28শে মার্চ থেকে সান বাংলায় দুটো নতুন কাহিনী। ছোটবেলায় তোমার মা তোমাকে রেডি করে দিত না? আমার সোনা চাঁদের কণা, প্রতিদিন সন্ধে 6:30টায়। মাইনেটা পেয়ে সবটা সবাইকে দিয়ে দিলি, নিজের কথাটাও একটু ভাব। আমার নিজের বলতে তো তোমরাই মা। এই সংসারের মঙ্গলই আমার মঙ্গল। মেঘে ঢাকা তারা, প্রতিদিন রাত 8:30টায়। 28শে মার্চ থেকে দুটো নতুন কাহিনী শুধুমাত্র সান বাংলায়। কি হয়েছে তোমার? মুখটা এরকম লাগছে কেন? কিছু না। ও বুঝেছি, টেনশন নিও না। ওই মেয়েটাকে যতক্ষণ আমি এই বাড়ি থেকে তাড়াতে পারছি শান্তি পাচ্ছি না। ওকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। বৃষ্টি, মেধা তো তোমাকে ঠিক কথাই বলেছে। তুমি এবাড়ির বউ, একদিন না একদিন তোমাকে তো এবাড়ির রান্নাঘরের দায়িত্ব নিতেই হবে। নেব তোমার, নেব তো নয়, নাও, আজ থেকেই নাও। যাও রান্নাঘরে যাও। কি হলো? বৌদি কি বললো বুঝলে না? যদি না বোঝো তাহলে ওকে আসতে দাও, ও তোমাকে বুঝিয়ে দেবে। এসো আমার সঙ্গে। ঠাম্মি, ঠাম্মি, আমি আপনাকে সব সত্যি বলতে চাই। আমি প্রিয়াঙ্কাকে মারিনি ঠাম্মি, ও আমাকে অপমান করেছে। আমার বাবা মানে আনন্দ ঠাকুরকে অপমান করেছে, এমনকি যাদেরও কোনোদিনও চোখে দেখেনি, মানে যারা আমাকে জন্ম দিয়েছে, আমার আসল বাবা মা, তাদেরকেও অপমান করেছে। আমি রেগে গেছিলাম ঠিকই, কিন্তু আমি আমি ওকে মারিনি ঠাম্মি। তবে ও যে বলল, মাথাটা ফাটলো কি করে? যদি কেউ নিজেই শোপিস তুলে নিজের মাথায় মারে, তার তো মাথা ফাটবেই ঠাম্মি। আমি এটাই আন্দাজ করছিলাম। ও যা বলছে সব সত্যি নয়, কিন্তু এতটা মিথ্যে। সুজয় আর মাধুরীর মেয়ে এমন হলো কি করে? ও আদতে সুজয় আর মাধুরীর মেয়ে তো? ওদের রক্ত যার শরীরে, সে এমন হয় কি করে? নাকি পরিবেশে? না, ওই একই পরিবেশে, ওই একই আশ্রমে তুমিও তো বড় হয়েছো একসাথে। যাক, তুমি মন খারাপ করো না। আমি বুঝতে পেরেছি তোমার কোনো দোষ নেই, কিন্তু তাও তোমাকে ক্ষমা চাইতে হলো। ঠাম্মি, আমি শুধুমাত্র বড়দের কথা শুনেছি, এতে তো মন খারাপ করার মতো কিছু নেই। তোমাকে আমি আমার নাত বউ বলে মেনে নিয়েছি। আমার নাত বউ হয়ে ওমের পাশে সারাটা জীবন তোমাকে থাকতে হবে, আর এই বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ, মহুয়া আর বৌমা তোমাকে সহ্য করতে পারছে না, কিন্তু এই অবস্থাটা তো বেশি দিন চলতে পারে না।
এই অবস্থার বদল তোমাকেই ঘটাতে হবে, আর সেটা এই অবস্থায় থেকেই। তোমার দায়িত্ব সেটাই করা যাতে ওরা তোমাকে ভালোবেসে মেনে নেয়। কি এটুকু করতে পারবে না নাতবু? বড় একটা কথা বলেছে যে কাজের জায়গায় শুধু পরিশ্রম করে কাজ করতে, আবেগে না জড়াতে। এটাও তো তোমার কাজের জায়গা। ধরো তুমি একটা নাটকে কাজ করছো, তো এখানেও বেশি আবেগে জড়িও না। কি ভাবছো? না, কিছু না। আপনি এত বড় একটা দায়িত্ব আমাকে দিচ্ছেন, সেটা আমি পালন করতে পারবো তো? পারবে। আমি মানুষ চিনতে ভুল করি না। আমি চাই সামনের বছর সবাই মিলে হই হই করে তোমার আর ওমের বিবাহবার্ষিকী পালন করুক। সবাই খুব আনন্দ করুক, মনে কোনো রাগ না রেখে। আর সেই মনের বদলটা তোমাকেই ঘটাতে হবে। বিবাহবার্ষিকী? সেদিন তো বাড়ির সবাই সত্যিই খুব আনন্দ করবে, কারণ সেদিন তো আমি চলে যাব। আমি তোমাকে আশীর্বাদ করি। অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।